হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নিখিল। তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনের কলেজগুলির বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। এই ভিডিওটিতে ডিএসইএ এর সিলেবাস সহায়ক গ্রন্থ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, উপকারে আসবে। ডিএসইএ অনে তোমাদের পড়তে হবে বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস। উদ্দেশ্য: বাংলা ভাষার উদ্ভবের সময়কাল থেকে আধুনিক কাল পর্যন্ত বাঙালি জাতির সাংস্কৃতিক বিকাশের গতিরেখার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় ঘটানোই এই কোর্সের উদ্দেশ্য। এবার দেখে নেওয়া যাক মডুল ওয়ানে তোমাদের কি পড়তে হবে। পড়তে হবে বাংলা ও বাঙালি জাতির ভৌগোলিক ও নৃতাত্ত্বিক পরিচয়। পড়তে হবে বাংলার সমাজ কাঠামো ও অর্থনৈতিক ভিত্তি। আরও পড়তে হবে বাংলার রাজনৈতিক ইতিহাস, বাংলার ধর্ম চৈতন্য সংস্কৃতি ও পড়তে হবে বাঙালির সাংস্কৃতিক স্বরূপ। আসা যাক মডুল 2তে। এখানে পড়তে হবে উপনিবেশিক আধুনিকতার অভিঘাত শিক্ষায়, ধর্ম সংস্কারে ও মুক্ত চিন্তায়। আরও পড়তে হবে কৃষক আন্দোলন, নীল বিদ্রোহ, ফকির আন্দোলন। পড়তে হবে ধর্ম, সমাজ ও শিক্ষা সংস্কারের উদ্দেশ্যে গঠিত সভা সমিতি 19 শতক। আসা যাক মডুল 3তে। এখানে পড়তে হবে বঙ্গভঙ্গ ও বয়কট স্বদেশী আন্দোলন। আরও পড়তে হবে প্রান্তবর্গ, দলিত জনগোষ্ঠীর জাগরণ। পড়তে হবে বাঙালি মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তার সন্ধান। আরও পড়তে হবে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা ও ভাষা আন্দোলন। পড়তে হবে খাদ্য আন্দোলন ও নকশাল আন্দোলন। আসা যাক ডিএসইএ 2তে। এখানে তোমাদের পড়তে হবে বাংলাদেশের সাহিত্য। উদ্দেশ্য: দেশভাগের পর পূর্ববঙ্গ তথা বাংলাদেশে বাংলা সাহিত্যের এক সমৃদ্ধ ধারা গড়ে উঠেছে। বাংলা সাহিত্যের পাঠ বাংলাদেশের সাহিত্য ব্যতিরেকে সম্পূর্ণতা লাভ করতে পারে না। এই বিবেচনাতেই কোর্সটির পরিকল্পনা করা হয়েছে। দেখে নেওয়া যাক মডুল 1-এ তোমাদের কি পড়তে হবে। মডুল 1-এ রয়েছে কথা সাহিত্য। এখানে 2টি বিভাগ রয়েছে। বিভাগ কয়ে পড়তে হবে সূর্য দিঘল বাড়ি, আবু ইসাক। বিভাগ খয়ে পড়তে হবে বাংলাদেশের গল্প। বইটি প্যাপিরাস থেকে প্রকাশিত। বাংলাদেশের গল্প থেকে যে গল্পগুলি তোমাদের পড়তে হবে সেগুলি হলো আত্মজা ও একটি করবি গাছ, হাসান আজিজুল হক। খয় নদীর বাঁকবদল, সেলিনা হোসেন। আরও পড়তে হবে সুন্দর মানুষ, বিপ্রদাস বড়ুয়া। পড়তে হবে যুগলবন্দি, আখতারুজ্জামান ইলিয়াস। আরও পড়তে হবে মহাকালের খাঁড়া, কায়েস আহমেদ। এবার দেখে নেওয়া যাক মডুল 2তে তোমাদের কি পড়তে হবে। মডুল 2তে পড়তে হবে কবিতা ও নাটক। পড়তে হবে বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতা রণজিৎ দাস ও সাজ্জাদ শরীফ সম্পাদিত। বইটি সপ্তর্ষি প্রকাশনা থেকে প্রকাশিত। এখানে পড়তে হবে যে কবিতাগুলি সেগুলি হলো শামসুর রহমানের স্বাধীনতা তুমি, আমি কিংবদন্তির কথা বলছি অংশ, আবু জাফর ওবায়দুল্লাহ। পড়তে হবে সোনালী কাবিন 13 আল মাহমুদ। আরও পড়তে হবে সৈয়দ কাদরীর লেখা তোমাকে অভিবাদন প্রিয়তমা। পড়তে হবে রফিক আজাদের লেখা নগর ধ্বংসের আগে। পড়তে হবে জুঁই ফুলের চেয়ে সাদা ভাতই অধিক সুন্দর, মহাদেব সাহা। আরও পড়তে হবে মানুষ, নির্মলেন্দু গুণ। পড়তে হবে এবাদত নামা 13 ফরহাদ মজহার। আরও পড়তে হবে দাউদ হায়দারের লেখা
তোমার দূরত্ব নিত্য আমার কোদের দিনে। পড়তে হবে বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আসা যাক বিভাগ ক্ষয়ে, পড়তে হবে নাটক। এখানে রয়েছে মনির চৌধুরীর কবর। এবার দেখে নেওয়া যাক মডুল 3-তে তোমাদের কি পড়তে হবে। পড়তে হবে প্রবন্ধ। অরুণ সেন ও আবুল হাসনাত সম্পাদিত বাঙালি ও বাংলাদেশ গ্রন্থ থেকে নির্বাচিত প্রবন্ধগুলি তোমাদের পড়তে হবে। বইটি নয়াদ্যোগ থেকে প্রকাশিত। প্রবন্ধগুলি হলো অভিভাষণ মোহাম্মদ শহীদুল্লাহ, বাঙালির আত্মপরিচয়ের সূত্রপাত আবু জাফর শামসুদ্দিন। আরও পড়তে হবে ভাষা সংস্কার ও বাঙালি চেতনার বিকৃতি আহমদ শরীফ। পড়তে হবে মুসলমানদের স্বদেশ প্রত্যাবর্তন বদরুদ্দিন ওমর। আরও পড়তে হবে সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা। পড়তে হবে স্বরূপের সন্ধানে আনিসুজ্জামান। আরও পড়তে হবে হাসান আজিজুল হকের লেখা বাংলাদেশ পালিয়ে বেড়ায় দৃষ্টি এড়ায়। পড়তে হবে মুনতাসির মামুনের লেখা মার্চের স্বপ্ন। এবার দেখে নেওয়া যাক DSEA অনে তোমাদের কি কি বই পড়তে হবে। পড়তে হবে বাঙালির ইতিহাস নিহার রঞ্জন রায়। পড়তে হবে হিস্ট্রি অফ মেডিয়াভেল বেঙ্গল রমেশচন্দ্র মজুমদার। আরও পড়তে হবে রমেশচন্দ্র মজুমদারের লেখা বাংলাদেশের ইতিহাস। পড়তে হবে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বাংলার ইতিহাস অখণ্ড। পড়তে হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বাঙালির সংস্কৃতি। আরও পড়তে হবে রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ শিবনাথ শাস্ত্রী। পড়তে হবে সুভাষ মুখোপাধ্যায়ের লেখা বাংলার ইতিহাস। আরও পড়তে হবে গোপাল হালদারের লেখা সংস্কৃতির বিশ্বরূপ। পড়তে হবে বাংলা ও বাঙালির বিবর্তন অতুল সুর। আরও পড়তে হবে সংস্কৃতির রূপান্তর গোপাল হালদার। পড়তে হবে চৈতন্য প্রসঙ্গ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত। আরও পড়তে হবে বাংলার কাব্য হুমায়ুন কবির। পড়তে হবে চিত্তব্রত পালিতের লেখা উপনিবেশিক বাংলার সমাজচিত্র। আরও পড়তে হবে ভবানীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা দেশ বিভাগ পশ্চাৎ ও নেপথ্য কাহিনী। পড়তে হবে যুক্ত বাংলার শেষ অধ্যায় কালীপদ বিশ্বাস। আরও পড়তে হবে পলাশী থেকে পাটিশান শেখর বন্দ্যোপাধ্যায়। পড়তে হবে নীল বিদ্রোহ পুলক চন্দ্র। আরও পড়তে হবে আমিনুল ইসলামের লেখা বাঙালির দর্শন। পড়তে হবে স্বাধীন ভারতের সাম্যবাদী আন্দোলন রাজনীতি ও গতি প্রকৃতি শোভনলাল দত্তগুপ্ত। পড়তে হবে সাহিত্য সমাজ ইতিহাস পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ থেকে প্রকাশিত। পড়তে হবে সুশোভন সরকারের লেখা বাংলার রেনেসাঁস। আরও পড়তে হবে বিনয় ঘোষের লেখা বাংলার নবজাগৃতি। পড়তে হবে কলকাতা ইতিহাসের দিনলিপি নীরদ বরণ হাজরা। আরও পড়তে হবে সংস্কৃতির ভাঙা সেতু আখতারুজ্জামান ইলিয়াস। পড়তে হবে শতাব্দীর প্রতিধ্বনি অতুল সুর। আরও পড়তে হবে অমলেন্দু সেনগুপ্তের লেখা উত্তাল 40 অসমাপ্ত বিপ্লব। পড়তে হবে জোয়ার ভাটার 60-70 অমলেন্দু সেনগুপ্ত। আরও পড়তে হবে হাজার বছরের বাঙালি সংস্কৃতি গোলাম মুর্শিদ। এবার দেখে নেওয়া যাক DSEA 2-তে তোমাদের কি কি বই পড়তে হবে। পড়তে হবে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি বিশ্বজিৎ ঘোষ। আরও পড়তে হবে আবুল কাসেম ফজলুল হকের লেখা বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য। পড়তে হবে বাংলাদেশের উপন্যাস বিষয় ও শিল্পরূপ রফিকুল্লাহ খান। আরও পড়তে হবে বাংলাদেশের থিয়েটার নৃপেন্দ্র সাহা সম্পাদিত। পড়তে হবে বাংলাদেশের কবিতা সমব্যয়ী ষড়যন্ত্র রফিকুল্লাহ খান। আরও পড়তে হবে বাংলাদেশের ছোট গল্পের শিল্পরূপ চঞ্চল কুমার বোস। পড়তে হবে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা সংস্কৃতির ভাঙা সেতু। আরও পড়তে হবে রতনলাল চক্রবর্তী সম্পাদিত
ভাষা আন্দোলনের দলিলপত্র। পড়তে হবে রাজনৈতিক চেতনা, বাংলাদেশের কবিতা, আমিনুর রহমান সুলতান। আরও পড়তে হবে বাংলাদেশের আধুনিক কাব্য পরিচয়, দীপ্তি ত্রিপাঠী। পড়তে হবে পূর্ব বাংলা রাজনীতি, সংস্কৃতি ও কবিতা, সাউদ উর রহমান। আরও পড়তে হবে বাংলাদেশের কবিতায় ব্যক্তি ও সমাজ, দিলারা হাফিজ। পড়তে হবে হাবিব রহমানের লেখা বাঙালি মুসলমানের সামাজিক ইতিহাস, কতিপয় প্রসঙ্গ। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে আর তোমাদের মূল্যবান মতামত জানাবে। থ্যাংক ইউ।